মানে কেউ যদি শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে তার মানে সে আল্লাহকে ইলাহ হিসেবে মেনেছে, এ কথা ভুল। কেউ যদি শুধু আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে তার মানে সে আল্লাহকে ইলাহ হিসেবে মেনেছে, এ কথা ভুল। কেউ যদি আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে স্বীকার করে, পাহাড় পর্বত স্থাপনকারী হিসেবে স্বীকার করে, নদী নালা প্রবাহিতকারী হিসেবে স্বীকার করে তার মানে সে লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, এ কথা হয়, এই কথা নয়। নাহলে আল্লাহ এটা জিজ্ঞেসই করতো না। আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। আল্লাহ মানুষের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিচ্ছে যে মানুষ স্বীকার করে আল্লাহ সৃষ্টিকর্তা, দিয়ে লাস্টে প্রশ্ন করছে কি তাহলে আমাকে ইলাহ মানো না কেন? তার মানে তো আল্লাহ বলেই দিল যে আমাকে সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হয় না। আমাকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করার পরেও তো তুমি নজর নামাজ মাজারে দিয়েছো। আমাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করার পরেও, রুজি রুটির মালিক হিসেবে স্বীকার করার পরেও তো তুমি গণকের কাছে গেছো, তাবিজ ব্যবহার করেছো। তুমি ইয়া আলী মাদাদ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে সাহায্য চেয়েছো। আব্দুল কাদের জিলানী গাউসুল আজমপুরে বিপদে পড়ে তার কাছে সাহায্য চেয়েছো। তাহলে তুমি আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে, আল্লাহকে রিজিক দাতা মানলেই তুমি আল্লাহকে ইলাহ হিসেবে মানলে, এই কথা মিথ্যা। এই প্রশ্ন আল্লাহ ছুড়ে দিয়েছে কোরআনে। আমি শুধু কোরআনের আয়াতের অনুবাদ করলাম, আপনার কমন সেন্স এবং জেনারেল নলেজ দিয়ে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করলে আপনি মুমিন হয়ে গেলেন, এ কথা ভুল। আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। আর ইলাহ হওয়ার যোগ্য কে? যিনি রব। ইলাহ হওয়ার যোগ্য কে? যিনি রব। সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। বলেননি রব্বুল মুসলিমিনের জন্য, বলেননি রব্বুল মুজাহিদিন, রব্বুল মুমিনিনের জন্য। যে সকল প্রশংসা মুমিনদের রবের জন্য, আপনার বাড়ি সবকিছু, আর ভালোবাসে আর একজনকে। এটা জুলুম না? জুলুম। তাহলে জমির মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? সবাই তো স্বীকার করছে, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সব। সূর্যের মালিক কে? যে সূর্য নিয়ে আমরা বেঁচে আছি। অক্সিজেনের মালিক কে? আল্লাহ। আসমান থেকে বৃষ্টি দিচ্ছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর সূর্য, আল্লাহর আলো, আল্লাহর জীবন, মানে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর সৃষ্টি করা আমরা বান্দা, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সিজদাটা দিলাম মাজারে। বুঝেননি? আর সাহায্য চাওয়ার সময় গিয়ে বললাম বাবা আপনি আমাকে বাঁচান। বিপদে পড়ে সন্তানকে অসুখ হয়েছে, চলে গেলাম তাবিজ নিতে। এটাই হলো আগের যুগ থেকে চলে আসা একদম সিম্পল এবং কমন সমস্যা মানুষের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে যেমন রব্বুল আলামিন বাক্যটা স্বাভাবিকভাবে লিখলে মানুষ এভাবেই লিখতো। আমরাও যদি লিখতাম আজকে সিম্পল যে কোনো আরবি জানা মানুষকে যদি আপনি লিখতে চান যে তুমি লেখো আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই, এভাবে লিখতো যে না আবুদুকা ওয়া নাস্তাঈনুকা। সাধারণত এটাই মূল আরবি, না আবুদুকা ওয়া নাস্তাঈনুকা, আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। আল্লাহ ওটাকে ঘুরিয়ে দিয়েছে, 190 ডিগ্রি উল্টা ঘুরিয়ে দিয়েছে, বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া নাস্তাঈনুকা। তাহলে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকার মধ্যে আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে পার্থক্য কি? এখানে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ইলাহ কি। আগেরটা ক্লিয়ার করলাম, রব্বুল আলামিন দিয়ে ক্লিয়ার করলাম যে রব কে। এখন এই আয়াত দিয়ে আপনাকে পরিষ্কার করব যে ইলাহ কে। আমি আজকে এই জুমার মসজিদে বক্তব্য দিতে আসছি। আপনারা